আমার বাপেরা আরেকটু এগিয়ে যাচ্ছি, কিরকম হারাম বেরো। চাচা বাপেরা, হারাম বলতে আপনারা কি বোঝেন? কয়েক কটা হারাম আমরা জানি, সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, তাই না? এই কটাই শুধু হারাম না, এই কোরআনে আল্লাহ 250টা হারামের কথা বলেছে। কত? 250 হারাম আছে, 250 হালাল আছে। 250টা হারাম, একটা হারাম শুধু 250 রকমের হারাম আছে। আমরা কটা জানি? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, চুরি করা, এই তো এই হারামটুকুই জানি না। চলুন কত হারাম বলি। আচ্ছা বাপেরা, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না। আপনাদের গ্রামে জুম্মা মসজিদ আছে? বলুন না। আচ্ছা, জুম্মার দিনে, ভালো করে বুঝবেন, জুম্মার দিনে একজন মুসলিম যুবক ছেলে, হিন্দু নয়, 25 বছরের মুসলিম যুবক ছেলে জুম্মার দিনে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে। কি মদ? ইংলিশ মাল নয়, বাংলা মাল। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে জুম্মার নামাজ পড়তে উঠেছে মসজিদে জুম্মার দিনে। আপনারা তাকে কি করবেন? বলুন না রে ভাই, কি করবেন তাকে? আর কথা নেই, আর কিছু একটা বলুন না। হ্যাঁ না, সব ব্যাংক মসজিদ থেকে তাড়িয়ে দেবেন। আচ্ছা, ছেলেটি যদি বের হতে না চায়, ভালো রকম, তাই তো? আচ্ছা, ছেলেটার অপরাধ কি? মদ খেয়ে মসজিদে উঠেছে। মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, তাই হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই আপনারা তাকে বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন, তাই তো নাকি? এ মুসলমান, মদ খাওয়া যেমন হারাম, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আল চুরি করা তেমন হারাম। মদ করে কে বের করে দিলে, আর সুদ করে কে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। এই কি হলো? মদ করে কে মসজিদ থেকে বের করে দিলে, আর সুদ করে কে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। আল্লাহ এই কোরআনে বলে দিয়েছে, আমার মসজিদ কার ঘর? পাক না পাক? পাক। কোরআন কার বাণী? জোরে বলুন, পাক না পাক? তারে মসজিদ হলো আল্লাহর ঘর, পাক। কোরআন আল্লাহর বাণী, পাক। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? পাক না পাক? তাহলে কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কথা পাক, তার ঘর পাক। আল্লাহ কোরআনে বলছে আমি পাক, আমার কথা পাক, আমার ঘর পাক। তাহলে আমার ঘরের দায়িত্ব যারা নিবি, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটি, কেন না পাক হবি? এই জন্য যাকে তাকে মসজিদের কমিটি করবেন না, গোনা হবে। এই কোরআনে আছে। বলবো মসজিদ কমিটি কে হবে? বলবো? এই বলবো কি? দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে এদের মনে হয় ফ্যাকশন। না রে বাবা, না, বাস্তবটাই তুলে ধরছি। চলো বাবা, মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ থাকতে হবে। কটা? 5টা গুণ। যাদের মধ্যে 5টা গুণ আছে তাকে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটি করবেন। যাদের মধ্যে 5টা গুণ পাবেন না, খবরদার, সে যত বড় হাজী সাহেব হোক, যত বড় হাজী সাহেব হোক, যত বড় কোটিপতি হোক, খবরদার কমিটিতে রাখবেন না। কঠিন গুনাহ হবে, বলে দিচ্ছি। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আমার কথা নয়। কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার একেবারে 6 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যাদের মধ্যে 5টা গুণ থাকবে তারা মসজিদের দায়িত্ব নেবে। 1 নম্বর আল্লাহ বলছেন, লোকটাকে দেখতো 100% ইমানদার যদি হয় তবে আমার ঘরের দায়িত্ব নেবে।
2 নাম্বার 100% কিয়ামতকে বিশ্বাস করতে হবে, তবে আমার ঘরের দায়িত্ব নেবে। 3 নাম্বার আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, তবেই সে আমার ঘরের দায়িত্ব নেবে। ও বাবা, কত মসজিদের সেক্রেটারি আছে নামাজ পড়ে না, ঠিক না বেটা? হয়েছে, খালি মসজিদ কমিটি হবে। 4 নম্বরে আল্লাহ বললেন ওয়াতা যাকাত, যাকাত আদায় করতে হবে, যদি তার উপরে যাকাত ফরজ হয় আদায় করতে হবে, ফরজ যদি না হয় আদায় করার কোনো প্রশ্ন আসে না। ও বাবা, কত মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন, হিসেব চাইলেই খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা, বুঝতে পারছেন? কত মসজিদের জায়গা, মসজিদের পুকুর, মসজিদের ঘরবাড়ি কত মানুষ আত্মসাৎ করে খেয়ে নিচ্ছে, ঠিক না বেঠিক? 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে, ওই লোকটা মসজিদের দায়িত্ব নিতে পারবে। অনুরোধ করে বলে গেলাম বাবা, মসজিদ কমিটি যখন করবেন এই 5টা গুণ আছে কিনা দেখে নেবেন। আর একটু এগিয়ে যাচ্ছি, মসজিদে যদি নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে চান, মসজিদের ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বাবা। রাগ করবেন না, এ মুসলমানের বাচ্চা এরা কি করে দেখবেন। এ মুসলমান করে কি, 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে, মসজিদে পাথর বসায়, মসজিদে এসি বসায়, আর ইমামের মাইনে দেবার সময় 3000 টাকা দেয়, ঠিক না বেটি? এই ইমামের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে বলে দিচ্ছি। যদি বলে ফতোয়া, বলি সাহেব প্র্যাকটিক্যাল করে ফতোয়া দাও, বুঝতে পারবে ফতোয়ার কি জ্বালা। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, বাম্মা কজন হলো? জোরে বলুন না রে ভাই। স্বামী স্ত্রী, বাপ মা, ছেলে মেয়ে, 6 জন খেতে। 6 জনের পরিবার 1 মাসে কত টাকা কমসে কম খরচা হতে পারে বলুন তো দেখি? খুব কম করে 15,000 টাকা লাগবে 1 মাসে, ঠিক না বেঠিক? ইমাম সাহেবের, তোমার যদি 15,000 টাকা 6 জনের লাগে, ইমাম সাহেবের তো স্বামী স্ত্রী বাম্মা 1 ছেলে 1 মেয়ে, তার তো 6 জন খেতে, তার 3,000 টাকা হয় কি করে? তার বেলা আল্লাহর রহমত, তার বেলা আল্লাহর রহমত। বাবা বহুদিন ইমামতি করেছি আমি, বহুদিন ইমামতি করেছি, জায়গার নাম শুনবেন না, নাম শুনলে আপনাদের ভক্তি শ্রদ্ধা সম্মান কমে যাবে। বহুদিন ইমামতি করেছি, 400 টাকা মাইনে, কলজে ফেটে গেছে বাবা, বাস্তবটাই বলে গেলাম, বাস্তবটাই বলে গেলাম বাপ। এবার আসছি, হারাম বলতে আমরা কি বুঝি? 5 ওয়াক্ত চাচা নামাজ পড়ে, হুক মেরে হুক বলেন তো নাকি, এটা কি বলে? হুক মেরে কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে চাচা। বাবা বাবা, চুরি করা কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদ। এখানে কত মানুষ বসে আছে, ওখানে কত নারী বসে আছে। এই মা বোনেরা শুনে নেন, এই বাবাজিরা শুনে নেন, 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছরের ইবাদতের সমতুল্য। কত কত? 1 ঘন্টা ন্যায় বিচার করা। ন্যায় বিচার করতে পেরেছেন? আগে ন্যায় বিচার করতে শিখুন, ন্যায় বিচার করতে শিখুন। ন্যায় বিচার তো করতে পারেননি। 2-1টা ন্যায় বিচারের কথা বলি। অনেক মেয়ে ছেলে ওখানে বসে আছে, এপারে এপারে সব বসে আছে। এই মা বোনেরা শুনে নিন, মেয়ের পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা। বৌমাটাকে সারাদিন গাধার মতো খাটাচ্ছে, আর মেয়েটাকে আরামের বিছানায় ঘুম পড়াচ্ছে। শাশুড়ি তুমি মনে রেখো, বৌমাকে নিজের মেয়ে যদি মনে না করো, তোমার মতো শাশুড়ি হলো জাহান্নামী। তোমার মেয়েটা মেয়ে আর বৌমাটা পরের মেয়েটা মেয়ে নয়।
আল্লাহর নবী বলেছেন তিন ব্যক্তিরই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ননদ কি বলেন, ননদ বলেন তো নাকি, অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করছে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভর্তা আলু ছানা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের আমার বাম্মা যদি থাকতো দিয়ালের ওপারে, আমি গোপনে এক পেয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বৌমা, তুমি শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো সম্মান ভক্তি শ্রদ্ধা যদি করতে না পারো, তুমি যত বড় পীর সাহেবের মুফতি সাহেবের মেয়ে হও না কেন, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। মনে রাখবে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই কথাটি যেন সবসময় মাথায় রাখবেন। যতদিন আমার ওয়াজ শুনবেন, একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। একটা উদাহরণ দেবো, দেখেন কিভাবে আল্লাহ কিভাবে ছাড় দেয় ছেড়ে দেয় না। দেখুন, ছেলের বয়স 40, বাপের বয়স 70। 40 বছরের ছেলেটি 70 বছরের বুড়ো বাপের গালে একটা চড় মারলো। বুড়ো বাপ মসজিদে গিয়ে কাঁদছে, আল্লাহ আমার ছেলে বৌমার সামনে আমার গালে চড় মারলো। কিছুদিন পর বাপ মরে গেল, ছেলে কাঁদলো, মাটি দিয়ে চলে এলো। ঠিক তারও আল্লাহ ছেলে দিয়েছে 4টে। ছেলের বয়স হয়ে গেছে 70, ইনি বুড়ো হয়ে গেছে হাজি সাহেব। এবারে করেছে কি, মেজো ছেলেটা একটু ডেঞ্জার, হঠাৎ করেছে কি মেজো ছেলেটা হাজি সাহেবের গালে বৌমার সামনে ঠাস করে চড় মেরে দিয়েছে। এই চড় মেরে দিয়েছে, সেন্টিমেন্টে লেগে গেছে। হ্যাঁ, আমি হাজি মানুষ, হজ করে এসছি, আমার ছেলে আমার গালে চড় মারলো। সোজা মসজিদে গিয়েছে, অজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বানা জলাবনা, আল্লাহ তুমি এই সমস্ত খবরগুলো দেখো না, আমারে করছে কি, আমার ছেলে আজ বৌমার সামনে আমার গালে চড় মারলো, তুমি এর বিচার করো। আল্লাহ ফেরেশতাকে বলে, ওকে বলে দে, আজ থেকে 30 বছর আগে ওর বাপের গালে একটা চড় মেরেছিল, ওই চড়টা তুলে রেখে দিয়েছিলাম। 30 বছর পরে ওর মেজো ছেলেটা মেরেছে, বেশি নয় 2 মাস 10 দিন পরে ছোট ছেলেটা আর একটা চড় মারবে, দুটো হাফ মিলে একটা ফুল হয়ে যাবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই কথা যেন আপনাদের মাথায় থাকে। মনে রাখবেন, গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সবই ছেড়ে রেখে অন্ধকার নীরব নগরে যেতে হবে। এইখানে যে আপনারা আজ বসে আছেন এতগুলো মানুষ, আপনারা বলুন তো বাবা, এই যে প্লাস্টিকের উপরে বসে আছেন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে কালকে আপনারা চলে যাবেন মাটির তলায়। যে ঘরটায় থাকবেন, ঘরটার নাম কি? জোরে বলুন। কবর। কবর 4টে কথা বলে। কয়টা? 4টে কথা বলে কবর। 1 নাম্বার কবর বলে, আমি কবর, আমি দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করবেন, লাইটটা অফ করবেন, 24 ঘন্টা থেকে দেখবেন কবর কি জিনিস অনুভব করতে পারবেন। 2 নাম্বার কবর বলে, আমি কবর এমন একটা ঘর, আমি সাপ বিছে পোকামাকড়ের ঘর। বাপেরা, আপনাদের গ্রামে কোনো মানুষ মারা গেলে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন, 20 দিন পরে কবরটা খুলে কোনোদিন দেখেছেন? আরে ভাই বলুন না, দেখেননি? একবার দেখবেন মালটা কেমন আছে, দেখবেন একবার, শুনে নিন। মানুষ মারা যাবার 8 থেকে 10 দিন পরে মাটি দিয়ে যে চলে আসেন, 8 থেকে 10 দিন পরে এই মাথার চুল, ভুরুর চুল,
চোখের ভুরু, পাপড়ি, এই চোখের পাপড়িতে 550টা লোম আছে, 550টা চুল আছে এই চোখের পাপড়িতে, মনে রাখবেন সব। আর আল্লাহ পাক মানুষের আত্মা নেই, 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে, মানব দেহের মধ্যে 9টা ছিদ্র আছে, ওইটা 9টা ছিদ্র, এগুলো শিখে যান, জেনে যান বাবা। দেখেছেন কেন? মানব দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। 9টা ছিদ্র কি কি? 2 কান, 2 নাক, 4, 2 চোখ, 6, একটা গাল, 7, সামনে পেছনে, মোট হলো 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে মানুষের আত্মাকে বের করা হয়। আর মোমেন ব্যক্তির আত্মা আল্লাহ এমন ভাবে বের করে সে বুঝতেও পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন কত মানুষ আছে, 1 মিনিট, কত মানুষ আছে দেখবেন মরে গেছে। কি 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 অসুবিধা হচ্ছে বাবা? 1 মিনিট, আর বেশি টাইম নেই বাপ। মানুষ দেখবেন কত মানুষ মরে গেছে, চোখ দুটো বন্ধ আছে, গালটা হাঁ করে আছে, ঠিক না বেঠিক? এই ইউটিউবওয়ালারা এই রকম ছবি দেবে না বলে দিচ্ছি। এরা এত বদমাইশ নয় বাবা, রাগ করো না, আমি বাস্তব বলছি। আমি এক জায়গায় ওয়াজ করছিলাম, জানেন, খুব গরমকালে ওয়াজ করছি, প্রচন্ড ঘেমে গেছি, আর টুপিটা ঠিক এইভাবে খুলে আর হাত দিয়ে মাথাটা মুছছি, আর ঠিক এরা এত বদমাইশ, ঠিক এইভাবেই ছবিটা নিয়েছে, ঠিক এইভাবেই ছবিটা দেখবেন ইউটিউবে, এইভাবেই ছবিটা আছে। আর একটা মেয়ের ছবি দিয়েছে, দিয়ে হেডিং এ কি লিখেছে জানেন? বউ পালালো মারুফ সাহেব, আমার বউ পালিয়েছে তাই আমি মাথায় হাত দিয়ে বসে আছি, ওই ছবিটা দিয়েছে। এজন্য বললাম বাবা রাগ করিস না, আমি বাস্তবটা বলে ফেলি বাবা। চলো, অনেক মানুষ মারা গেছে দেখবেন, মানুষ মারা গেছে, চোখ দুটো বন্ধ হয়ে আছে, গালটা হাঁ হয়ে থাকে, ঠিক না বেঠিক? আবার অনেকের দেখবেন গালটা বন্ধ আছে, চোখ দুটো চেয়ে আছে, হয় না? আবার অনেক মানুষের এমন বিকৃতি হয়ে যায়, খবরদার ভাবতে পারবেন না। তো 1 নাম্বার, মানব দেহ যখন কবর বলছে, আমি কবর এমন একটা ঘর, আমি সাপ বিচে পোকামাকড়ের ঘর। তারপরে 10 থেকে 12 দিনের মাথায়, 10 থেকে 12 দিনের মাথায় কি হয় জানেন? শুনে নিন, এই মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়তে থাকে। আর 16 থেকে 18 দিনের মাথায়, কি কাগজ দেবে বাবা? দাও দাও দাও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আরে এদের নামে, এদের নামে আমার বাপেরা। আবার দেখুন 16 থেকে 18 দিনের মাথায়, শুনে না, এগুলো শুনে যান, 16 থেকে 18 দিনের মাথায় পেটটা ফেটে যায় আর পোকায় তৈরি হয়। 60 দিন অর্থাৎ 2 মাস হয়ে গেলে মাংস আর গোস্ত সব, চামড়া সব শেষ, শুধু ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পরে ফ্রেমটাও চলে যায়। মনে রাখবেন, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে, কয়েক কটা দেহ মাটিতে টাটকা থাকে, পচে না। শুনে নিন, 1 নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর দেহ মোবারক কবরে আল্লাহ টাটকা রেখেছেন। 2 নাম্বার, শহীদানদের দেহ মোবারক, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 3 নাম্বার, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, কি বললাম বাবা? মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা আপনাদের ছেলেদেরকে কোরআনে হাফেজ করাবেন, কোরআনে হাফেজ করাবেন। কোন হাফেজ সাহেব মোকাম্মাল কোরআনে হাফেজ, ছেঁচড়া মার্কা হাফেজ সাহেব নয় বাবা, ছেঁচড়া মার্কা হাফেজ সাহেবের কথা বলিনি। ওই হাফেজ সাহেব মসজিদে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা আনিয়ে দিল, ওই হারামখোর নোংরা হাফেজ সাহেবের কথা বলিনি বাবা। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 4 নাম্বার, হাক্কানি আলেমের দেহ, ওই ছেঁচড়া মার্কা আলেম নয় বাবা। কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না গো বাপ, আমারে ভুল বুঝতে যাবেন না। হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। 5 নাম্বার, মুয়াজ্জিনের দেহ, কি বললাম? মুয়াজ্জিনের দেহ 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হলো হালাল খানেওয়ালা মানুষের দেহ, কি বাবা? হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। তাই বাপেদের আমি হাতে ধরে বলে যাচ্ছি, আপনারা হারাম খাবার খাবেন না, হালাল খাবার খেয়ে দেহটা করুন। দেখবেন হালাল খাবার খেয়ে কবরে যান, এ দেহ পচবে না। আর হারাম খাবার খেয়ে যাবেন, দেহ যদি কবরে পচেই গেল, তাহলে দেহের কি দামই রইল?
মনে রাখবেন, কয়েক কটা দেখো মাটি খেতে পারে না। 3 নাম্বার কবর বলে আমি কবর, আমি কাউকে চিনি না। কে পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব, কোন সাহেবকে আমি চিনি না, আমি চিনি তার আমলটাই চিনি। 4 নাম্বার কবর বলে আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, আমার উপরে আলোকিত করতে গেলে, আমার উপরে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়, আর আমার ভেতরে লাইটিং করতে গেলে, আমার ভেতরে আলোকিত করতে গেলে, আমার ভেতরে খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। হাতে ধরে বলে যাচ্ছি, উপকার করতে না পারলে মানুষের জীবনে ক্ষতি করতে যাবেন না, ক্ষতি করতে যাবেন না। মনে রাখবেন, ক্ষতি করলে কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তুই কেন ক্ষতি করেছিলিস বল। আর উপকার করতে পারেননি, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না এই তুই ওর উপকার করিসনি কেন। কিন্তু যদি ক্ষতি করেছেন, আল্লাহ কিন্তু আপনাকে ছাড়বে না। আমার বাপেরা, একটু ধৈর্যের পরিচয় দিন। আর কয়েকটা মিনিট আপনাদের কাছে আমি সময় দেব বাবা, একটু অসুবিধা হচ্ছে আপনাদের। চলো এবারে আসছি। 1 নাম্বার নবী বললেন বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে। সুদ, শুনে রেখে দিন, যারা মদ খায়, নবীজি বলেছেন যারা মদ খায়, যারা মদ খায় তারা তাদের মা এবং ফুপুর সঙ্গে জেনা করার মতো, ব্যভিচার করার মতো নোংরা কাজ করে। এখনো যদি বলি আমি আপনাকে যে আপনি আপনার মা অথবা ফুপুর সঙ্গে ব্যভিচার করেন, আপনি রেগে যাবেন, কিন্তু মদ খেয়েছেন। কিন্তু খবরদার নয়, নবীজি বলেছেন মদ যে খায় 40 দিন তার মুখটা নাপাক থাকবে। শুধু তাই নয়, আরো বলা হয়েছে মদ খেয়ে যদি ওই ব্যক্তি মারা যায় আর পেটে যদি মদ রয়ে যায়, কিয়ামতের মাঠে আল্লাহ পাক ওই মদখোরের মুখের দিকে তাকাবেন না। মনে রাখবেন, সুদ খাওয়া, মা বোনেদেরকে বলি, মায়েরা বোনেরা, সুদ খাওয়া থেকে পরহেজ করুন। সুদ হলো হারাম, কঠোর হারাম। সুদ যারা খায় তাদের সম্পর্কে নবী বলেছেন, আমি বলিনি, আমারে ভুল বুঝবেন না, নবী বলেছেন সুদ যারা খায় তারা তাদের মায়ের সঙ্গে জেনা করার মতো কাজ করে। মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ কাজ, সেই রকম নোংরা নিকৃষ্ট কাজ হলো সুদ খাওয়া। তাই আমি অনুরোধ করে বলে যাচ্ছি মা বোন, বাবাজি, যুবক ভাইদেরকে, সুদ খাওয়া থেকে দূরে সরে থাকুন। ঘুষ খাওয়া, ঘুষ 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 বোঝে, ঘুষ খাওয়া কঠোর হারাম। বাপেরা, সাদা চামড়া থাকলে, ইংরাজিতে কথা বললে, নামের পরে ডিগ্রি থাকলে একে কোনোদিন শিক্ষিত ভদ্রলোক বলে না। যার আদর্শ ঠিক নেই, যার চরিত্র ঠিক নেই, সে কিসের শিক্ষিত লোক। মনে রাখবেন, ছোট্ট একটা কথা আপনাদের বলি, নবীজি বলেছেন তোরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দে। 1 নাম্বার, 2 ঠোঁটের মাঝখানে হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক কর, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক কর, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক কর। আর 2 নাম্বার, 2 রানের বীজখানে অর্থাৎ লজ্জাস্থানকে হেফাজত কর। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিস যা ঠিক, ওই লোকটা 100% পারফেক্ট। আর এই 2টো জিনিস যা ঠিক নেই, সে যত বড় পীর সাহেব, মলি সাহেব, হাজি সাহেব হোক না কেন, ও একজন জাহান্নামী নিকৃষ্ট নোংরা লোক। বাড়িতে গিয়ে ভাববেন এই 2টো জিনিস আপনার ঠিক আছে কিনা দেখুন। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন, আর লজ্জাস্থানকে হেফাজত করুন। লজ্জাস্থানকে হেফাজত করুন। যুবক ভাইদের বলে যাচ্ছি, বিশেষ করে যুবতী বোনেদেরকে, তোমরা মোবাইলে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ করো। আর এখন ইয়াং ছেলে মেয়েরা ব্যভিচারে লিপ্ত হয়েছে বেশি, ব্যভিচারে লিপ্ত হয়েছে বেশি। আর একটা কথা বলে যাচ্ছি, শয়তানের দুনিয়াতে, এই মা বোনেরা ভালো করে শুনে নাও মা, আমারে ভুল বুঝো না, শয়তানের দুনিয়াতে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আমার কথাটা বুঝতে পেরেছেন? আবার বলছি, শয়তানের দুনিয়াতে, শয়তানের দুনিয়াতে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। একটু খুলে বলবো? হ্যাঁ, একটু খুলে বলি। নিজের স্ত্রীটা দেখতে অতীব সুন্দরী, সেই স্ত্রীটার ভালো পছন্দ হয় না, কাজের মেয়েটার পেছনেই পড়ে আছে। শয়তানের দুনিয়াতে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। কিছু বুঝতে পারছো বাবা?
নিজের স্ত্রীর দেখতে অতীব সুন্দরী, তার প্রতি নজর নেই, শালীর দিকে নজর খুব ভালো, হারাম। আল্লাহর নবী বলেছেন, এই মেয়ে ছেলেরা, আল্লাহর নবীর কাছে একদিন মহিলারা এসেছেন, এসে বলছেন, হে নবী, আমরা পৃথিবীতে কাকে বেশি ভয় করব বলুন। নবীজি বললেন, তোমরা তোমাদের দেওরকে ভয় করবে। আচ্ছা, দেওর, দেওর বোঝে? দেওর স্বামীর উপরেরটা না নিচেরটাকে দেওর বলে? নিচেরটা। আল্লাহর নবী বলেছেন, মৃত্যুকে যেমন ভয় করো তেমন দেওর থেকে দূরে সরে থাকো। আর মা বোনরা কি করে দেখবেন, দেওরের মোটর সাইকেলের পেছনে না বসলে ওর কোনো জায়গায় গিয়ে শান্তি নেই। নবীজি বলেছেন, দেওর থেকে দূরে সরে থাকো। এরা করে কি, ভাসুর থেকে দূরে সরে থাকে, দেওরের সঙ্গে যত রকমের নিকৃষ্ট কাজে লিপ্ত থাকে। আমার কথা নয়, আমি একজন অনুবাদক, আমি একজন অনুবাদক, আমারে ভুল বুঝবেন না, পারফেক্ট বাস্তব কথাটাই আজ তুলে ধরলাম। এবারে আসছি, নবী বললেন, ব্যভিচার বেড়ে যাবে, সুদ খাওয়া বেড়ে যাবে, ঘুষ খাওয়া বেড়ে যাবে, পিতামাতার অবাধ্য সন্তান হবে, নিজের বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা নেই, নিজের মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা নেই, নিজের বাপ কষ্ট করলো, মা কষ্ট করলো, প্রথম চাকরি পেয়ে মাইনের টাকাটা নিয়ে বাপের হাতে তুমি দিলে না, মায়ের হাতে তুমি দিলে না, তুমি শ্বশুর শাশুড়ির হাতে দিয়েছো। শুধু তাই নয়, ছেলেরা ব্যাংকের বই করে, বউকে নমিনি করে, আর বউ ব্যাংকের বই করে, অনেক বউ এমন আছে ভাইকে নমিনি করে। ভুল বললাম কথাটা? আমারে ভুল বুঝো না বাপ, বাস্তবটাই বললাম। কথাটা শুনতে হয়তো খারাপ, বাস্তব কথা তো, বাস্তব কথা একটু শুনতে খারাপই লাগে। মনে রাখবেন, মহিলাদের মধ্যে একটা বাজে অভ্যাস আছে, আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে গেছেন, আজ বাস্তবে ঘটে গেছে। সেটা শুনে নিন। নবীজি বলেছেন, ওই সমস্ত মেয়েরা হলো জাহান্নামী, ওই সমস্ত মেয়েরা নামাজ পড়লেও জাহান্নামী, রোজা রাখলেও জাহান্নামী। কোন মেয়েরা জানেন? যে সমস্ত মেয়েরা নিজে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। আবার বলছি, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় যে মেয়ে রাত কাটায়, ওই মেয়েটা হলো জাহান্নামী, নরকবাসী। ও নামাজ পড়লেও জাহান্নামী, রোজা রাখলেও জাহান্নামী। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। চলুন দেখে নিচ্ছি, এই শ্রেণীর মেয়েরা এখন, এদের বয়স হলো দেখবেন ৪৫ থেকে ৫০। ৫০ বছরের মেয়েটি ৬০ বছরের স্বামীর সঙ্গে আর রাত কাটায় না। স্বামী হার্টের রোগী, সুগারের রোগী, প্রেসারের রোগী, কখন কি হয় জানি না, আল্লাহ ভালো জানে। তার দিকে কোনো খবর নেই, স্বামী খাচ্ছে কি না খাচ্ছে কোনো খবর নেই। উনি করেন কি, স্বামী ঘুমায় বারান্দায় ওই নিচে, আর উনি ঘরের ভিতরে খাটে ঘুমায়, নাতিকে নিয়ে, ছোট নাতিকে নিয়ে ঘুমাচ্ছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে। ও তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুলই করবে না। আল্লাহর নবী বলেছেন, ওই মেয়ে, যে মেয়ে ছেলে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, সারা রাত আল্লাহর ফেরেশতারা ওই মেয়েটির জন্য আল্লাহর কাছে অভিশাপ দেয়, লানত দেয়, অভিশাপ দেয়, লানত দেয়। আর ওই মেয়েটি হলো জাহান্নামী। কোন মেয়ে ছেলে যদি মারা যায়, কোন মেয়ে ছেলে যদি মারা যায়, আর তার স্বামী যদি বলে, আমার স্ত্রী খুব ভালো মহিলা ছিল, আমাকে খুশি করে কবরে গিয়েছে, ওই মেয়েটি হলো জান্নাতি, ওই মেয়েটি হলো জান্নাতি, ওই মেয়েটি হলো জান্নাতি। এই যুবক ছেলে, তুমি ৪ জনকে খুশি করো, তুমি জান্নাতে যাবে। এই মেয়ে ছেলে, তুমি ৩ জনকে খুশি করো, তুমি জান্নাতে যাবে। খালি নামাজ পড়লেই ঢুকে যাবে জান্নাতে? বাহ, মৌলবী বললো আর আপনি শুনে ফেললেন। খালি একটাই শুধু নামাজটাই ইসলাম? না, এত সহজ জিনিস নয়। এই যুবক ছেলে, পুরুষ ৪ জনকে খুশি করো, তুমি জান্নাতি। ১ নাম্বার, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো। আল্লাহকে খুশি করা মানে আল্লাহর কোরআনকে খুশি করা। আল্লাহ কোরআনে যেটা হারাম বলেছে হারাম বলে মানো, যেটা হালাল বলেছে হালাল বলে গ্রহণ করো, এটাই হলো আল্লাহর খুশি। ২ নাম্বার, নবীকে খুশি করো। নবী যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলো, যেটা হারাম বলেছেন হারাম বলে মানো, হালাল বলেছে হালাল বলে গ্রহণ করো। তারা আল্লাহকে খুশি করো, নবীকে খুশি করো। ৩ নাম্বার, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো, জন্মদাতা বাপকে খুশি করো। ৪ নাম্বার, অবাগিনী মাকে তুমি খুশি করো। এই ৪ জনকে যদি কোনো পুরুষ খুশি করতে পারে, ওই পুরুষ হলো জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আর একটা মেয়ে ছেলে যদি
তিনজনকে খুশি করতে পারে। এক নাম্বার মহিলা, তুমি তোমার আল্লাহকে খুশি করো। দুই নাম্বার মহিলা, তুমি তোমার নবীকে খুশি করো। তিন নাম্বার, তুমি তোমার স্বামীকে খুশি করো। স্বামীকে খুশি করো, স্বামীকে খুশি করো। অনেক মেয়ে ছেলে আছে স্বামীকে দেখতে পারে না। অনেক মেয়ে ছেলে আছে চাকরি করে, চাকরি করে রে বাবা, কত মেয়ে ছেলে আছে চাকরি করে, স্বামীকে মানে কুত্তা বলে মনে করে। চাকরি করে স্বামীকে কুত্তা বলে মনে করে। খারাপ ভেবো না বাবা। আর এই বর্তমান সময়ে স্বামী স্ত্রী যদি দুজনে চাকরি করে, স্ত্রী স্বামীর হক সঠিকভাবে আদায় করতে পারে না। স্বামী স্ত্রী দুজনে যদি চাকরি করে, তাদের মধ্যে সমস্যা কি হয় বলে দিচ্ছি দু চারটে। এক নাম্বার, স্ত্রী স্বামীর পরিপূর্ণ হক আদায় করতে পারবে না। কারণ ধরুন স্কুল মাস্টার, স্বামী স্ত্রী দুজনে স্কুল মাস্টার। এ সকাল 8টার সময় বেরিয়ে যায় আর সন্ধ্যে 7টায় বাড়ি আসে, আর ও সকাল 8টায় বেরোয় সন্ধ্যে 7টায় বাড়ি আসে। কে কার সেবা করবে? কে কার সেবা করবে? এক নাম্বার গেল। দু নাম্বার, ছেলে মেয়ে মানুষ হতে পারে না। ছেলে মেয়ে ঠিক মতো তাদের গাইড করা যায় না। এই জন্য মা বোনেদেরকে বলি, মা পেটে ধরলে মা হওয়া যায় না, আর জন্মদিনে বাপ হওয়া যায় না। কত শিক্ষিকা আছে, কত শিক্ষক আছে, স্যার আর ম্যাডাম আছে, কি করে অন্য অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়, লিভ টুগেদার করে, লিভ টুগেদার। বোঝেন এসব বাচ্চারা, বোঝে না, ইয়াংরা বুঝে ফেলে। পরকীয়ায় লিপ্ত আছে, পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। অনুরোধ করে বলি, অনেক মেয়ে ছেলে আছে চাকরি করে, স্বামীর সেবাও করে যতটুকু পারে, খুব সাবধান। এরপরে নবীজি বললেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম 17টা শিক্ষা দান করিও। কটা শিক্ষা বাবা? 17টা শিক্ষা। এক নাম্বার বলা হয়েছে আসসালামু কবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে, একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা স্বামী স্ত্রী হয়েছেন মনে রাখবেন, নারী তোমার কাছে স্বামী হলো সব থেকে বড় উচ্চ সম্মানের জায়গা। তুমি অনেক মেয়ে ছেলে সংসার নষ্ট হয়, অনেক মেয়ে ছেলে সংসার নষ্ট হয় তার মেয়ের মায়ের কুপরামর্শে। অনেক মেয়ের মা বাপ আছে তারা কুপরামর্শ দেয়। আমি আপনাদের বক্তব্যের শুরুতেই একটা কথা বলেছিলাম, মনে পড়ছে কি দেখুন তো দেখি। আমি বলেছিলাম যে আল্লাহর নবী তার ছোট মেয়ে ফাতেমাকে কেন আলীর সঙ্গে বিবাহ দিলেন? মনে পড়ছে আপনাদের? কেন দিয়েছিলেন? আলী কি কোটিপতি ছিলেন? আলীর সঙ্গে কেন বিবাহ দিলেন শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, শুধু তাই নয়, কোরআনের আয়াত দিয়ে আপনাদের বলে যাচ্ছি কোন মেয়েকে বিবাহ করবে, যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কয়টা গুণ? এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও। সেদিন এরকম বক্তব্য করছি, একটা ইয়াং ছেলে তার প্রেমিকাকে ফোন লাগিয়ে বলছে, দেখো তো সোনা, তোমার মধ্যে এই 6টা আছে কিনা। লাউঠালা। এক নাম্বার কোরআনে আছে মুসলিমাতিন, মেয়েটা মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার মুমিনাতিন, মেয়েটা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। খবর নিয়ে দেখবে ওই মেয়েটি যত সুন্দরী হোক না কেন, ওর জন্মদাতা পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। গোপন তথ্য নিয়ে যদি দেখো ওই মেয়েটি ওর পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে না, খবরদার, ওই মেয়ে যত সুন্দরী হোক ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করো না, ওই মেয়েকে কোনোদিন বিবাহ করো না। ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে না, তোমার বাম্মার পাতে এক থালা ভাতও দেবে না। মনে রেখো। 4 নাম্বার তাইবাতিন, মেয়েটি তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার আবিদাতিন, মেয়েটা ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। তুমি ক নাম্বার একটু খবর নেবে। বুঝতে পারছো বাবা? বুঝতে পারছো বাবা? হ্যাঁ বাবা, আমি তো কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই, বাস্তবটা বুঝি, তো তাই ইনডাইরেক্টলি কথা বললাম। তুমি ক নাম্বার একটু খবর নিয়ে দেখো। লাস্ট হলো 6 নাম্বারটা কি? সাইহাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ যে মেয়ের মধ্যে পাবে সেই মেয়েকে বৌমা করবে। কালো ফর্সা দেখতে যেও না। মনে রেখো, কত সুন্দরী মেয়ের উপরে অহংকার করে তোমাকে স্বামীকে
কি বানায়, চাকর বানিয়ে দেয়। আর কত দেখবে মানে দেখতে সুন্দরী নয়, গায়ের রং ফর্সা নয়, শ্যামবর্ণ মহিলা স্বামীকে রাজা বানিয়ে রাজরানী হয়ে থাকে। কোন ছেলেকে জামাই করবে? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে। আল্লাহর নবী আলীর মধ্যে দুটো গুণ পেয়েছিলেন। আলীর সঙ্গে ফাতেমার বিবাহ দিয়েছিলেন। আর বিবাহ দিয়ে মেয়েকে কি বলেছিলেন সেটাও আজকে শুনে যান। এক নাম্বার, ওই ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন। এক নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। শুধু নামাজ পড়লে সৎ নয় গো বাবা, শুধু গালে দাড়ি রাখলে সৎ নয়, আর শুধু রোজা রাখলে সৎ ছেলে বলবেন না। সৎ শব্দটার মধ্যে টোটালটা মিলেই হলো সৎ, ঠিক না বেঠিক? ছেলেটির চরিত্র ঠিক আছে কিনা খবর নেবে। এক নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। যে তোমার বোন হোক আর আমার বোন হোক বাবা, আমার মেয়ে হোক তোমার মেয়ে হোক বাবা, এটাই দেখে নিও, তবে সুখ পাবে। এক নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। দুই নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবে। ভাষাটা বোঝে? কর্মী, কর্মী মানে কুড়ে নয়, কুড়ে কুড়ে কুড়ে, বুঝতে পারছেন? কুড়ে নয়, কর্মী কিনা খবর নেবে। কোটিপতির ছেলে যদি কুড়ে হয় 2 বছর পরে বাটি ধরবে, আর পরিশ্রমী ছেলে যদি গরিব হয় 2 বছর পরে বিল্ডিং বানানোর মানসিকতা তৈরি করবে। এই জন্য আলীর মধ্যে দুটো জিনিস ছিল, এক নাম্বার সৎ, 2 নাম্বার তিনি ছিলেন কর্মী। কিছু বুঝতে পারছেন? আরো অনেক গুণ ছিল, যাই হোক সংক্ষেপে বোঝার জন্য বলছি। এবার আলীর সঙ্গে যেদিন ফাতেমার বিবাহ হলো, নবীজি বিবাহ দিলেন, ফাতেমার সঙ্গে আলীর বিবাহ হলো। আলীর বিবাহ হয়ে যাওয়ার পরে মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন, শ্বশুর বাড়ি যখন মেয়েকে পাঠাচ্ছেন, নবীজি কি বলেছিলেন শুনে নিন। এই যারা শ্বশুর হয়েছেন, যারা মেয়ের বাপ এখানে বসে আছেন, আপনারাও তো শ্বশুর হয়েছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শ্বশুর, আবু বকরও শ্বশুর, ওমরও শ্বশুর। আপনারা আমার মতো শ্বশুর নন। শুনে রেখে দিন, আল্লাহর নবী তার মেয়ে ফাতেমাকে বলছে, মা তুমি আজকের প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছ। এই ছেলেরা, এই তোমাদের বোনদের যখন বিবাহ দেবে, তুমি তোমার ছোট বোনকে বিবাহ দিচ্ছ, বড় ভাই তোমার দায়িত্ব এই কথাগুলো বলে দেওয়া। আল্লাহর নবী তার মেয়ে ফাতেমাকে বলেছিল, মা ফাতেমা আজ তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ, একটা কথা তোমাকে বলে দিচ্ছি শুনে নাও। কি? আলীকে দ্বিতীয়বার ডাকতে না হয়। বুঝতে পারলেন না? আবার বলছি, আলীকে দ্বিতীয়বার ফাতেমা বলে ডাকতে না হয়। তার মানে এক ডাকে তোমাকে সাড়া দিতে হবে। ফাতেমা বলে ডাকলেই যেন তুমি সাড়া দাও। ফাতেমা ফাতেমা করে চিৎকার করবে আলী, এটা আমি পছন্দ করি না। এক ডাকে তুমি সাড়া দেবে। তো যতদিন মা ফাতেমা বেঁচে ছিলেন, মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও, যতদিন মা ফাতেমা বেঁচে ছিলেন ততদিন আলী যতবার ডেকেছে এক ডাকে সাড়া দিয়েছে। একদিন আলী বাড়ি এসছেন, এসে ফাতেমাকে বলছে, তুমি নবীর কন্যা, তোমার সম্মান অনেক বড়, তুমি ঘুমাবে, হাসান হোসাইনকে ঘুম পাড়িয়ে তুমি ঘুমিয়ে পড়বে, অসুবিধে নেই। তখন ফাতেমা বলেছিলেন, এটা আমি আমার পিতার আদেশ, আমার আব্বাজান আমাকে বলে দিয়েছেন, মা ফাতেমা আপনার নাম ধরে বলেছেন দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। তুমি এটা শিখলে কোথা থেকে? আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তার মানে নবীজির প্রথমা স্ত্রীর নাম হলো খাদিজা। খাদিজা, খাদিজা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ আল্লাহর নবী যখন খাদিজাকে ডাকতেন, একবার খাদিজা বলে ডাকলে খাদিজা দরজা খুলে দিতেন, লাব্বাইক বলে দাঁড়িয়ে যেতেন। একদিন নবীজি খাদিজাকে জিজ্ঞাসা করেছিলেন, খাদিজা তুমি কি রাতে ঘুমাও না? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ইসলাম প্রচার করতে গেছেন, আর আমি খাদিজা আরামের বিছানায় ঘুমাবো, এটা আমার দ্বারাই সম্ভব নয়। কিছু বুঝতে পারছেন? আর আপনি আপনার মেয়ের নাম রেখেছেন ফাতেমা, খাদিজা, কি নাম, নবীর কন্যা, নবীর স্ত্রীর নামে নাম। আর কামগুলো দেখুন না, কাজ দেখুন, নাম রেখেছেন কাজ দেখুন। খবরদার নয়, এই শিক্ষা মেয়েকে দেবেন, এই শিক্ষা মেয়েকে দেবেন, নিজের শ্বশুর শাশুড়িকে যেন পিতামাতার স্থানে বসাতে পারে। আর একটা কথা বলি, মেয়ের বাপেদের বলে যাচ্ছি, মেয়ের মায়েদের বলে যাচ্ছি, শ্বশুর বাড়িতে গিয়ে মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে, মানে বিয়াই বাড়ি বলে নাকি, বিয়াই বাড়িতে গিয়ে মেয়ের ঘরের মধ্যে ঢুকে যান কেন? মেয়ের ঘরের মধ্যে ঢুকে যান কেন হট করে? আদর্শবান পিতামাতা হলো সেই
মেয়ের বাড়িতে গিয়ে সর্বপ্রথম মেয়ের শ্বশুর শাশুড়ির সঙ্গে সালাম কালাম করে দেখা সাক্ষাৎ করে তারপরে তুমি মেয়ের ঘরের ভেতরে গিয়ে যা পারো করো করো, ধারণা খারাপ হবে না। আর প্রথম চটকায় যদি তুমি মেয়ের ঘরে ঢুকে পড়ো, মেয়ের শ্বশুর শাশুড়ি বলবে ওই এসে বাম্মা কানে কামড়াতে, ঠিক না বেঠিক? বাপেরা, কথাগুলো আমি বলে গেলাম, শুনতে হয়তো খারাপ, আমি টাইম ধরে ওয়াচ করার লোক নই গো বাবা।